আসসালামু আলাইকুম। তো এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। তো এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা, আস্ত জিরা। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে। তো এটাকে একটু বাদামি করে নিব। তো এখানে তেজপাতাও দিয়ে দিচ্ছি। আর আমার আশেপাশে অনেক নয়েজ, আশেপাশের বাসায়। তো এই তো বাদামি হচ্ছে। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি বেশি করে। তো এখানে এখন আমি দিয়ে দিব গুঁড়া মরিচ, হলুদ, লবণ, সব মশলা দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। তো এখানে আমি একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দেব। তার আগে একটু পানি দিয়ে নিলাম, মশলাটা পুড়ে যাচ্ছিলো, মানে লেগে যাচ্ছিলো। আর এই তো সেই মশলাটা একটু দিয়ে দিলাম, গরম মশলা। তো এখন আমি এই শোল মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি লাউ দিয়ে মাছ দিয়ে করব, তো শীতের মূলত এই রান্নাটা খেতে আমার বাসায় সবাই পছন্দ করে। তবে আমি খাই না, আমার ছেলে মেয়েও খায় না, আর যারা থাকে আমার বাসার সদস্যরা সবাই পছন্দ করে। আর আমি শীতে প্রায় দিনই এই তরকারি আমি রান্না করি। তো এখানে আমি আগে থেকে লাউটা আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম রান্নার সুবিধার্থে। তো দিয়ে দিয়েছি সেটা আমি। তো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো বরফ চলে এসেছে, আমার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো ভেঙে কাটা না হয়, এই জন্য আমি মাছটাকে পরে দিয়ে দিই। এই মাছটা দিয়ে নিয়েছে যখন আমি জাল করে নেব। তারপরে আমি এখানে ধনেপাতাও দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে এখানে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি, তারপরে নামিয়ে নেব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।